রোজ সকালে ঘুম থেকে উঠে ভাবি ব্রেকফাস্টে কী বানাবো, হয় রুটি তরকারি নয় লুচি তরকারি, না হলে ব্রেড বাটার, এইসব চলতেই থাকে। হঠাৎ মনে পড়লো অনেকটা সাবু না রয়ে গেছে, অনেক দিন ধরে সে পুজোর সময় আনা হয়েছিল, খাবো খাবো করে খাওয়া হয়নি। তাই ভাবলাম কী করা যায়, হাতের সামনে যে সবজিগুলো ছিল, কিছু ফুলকপি, বিট, গাজর, আলু সব কেটে নিলাম, দিয়ে ভালো করে ধুয়ে ওটা বসিয়ে দিলাম একটু কারই পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে। আর সাবুটা আমি 1 ঘন্টা আগে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর ওটা দিয়ে ভাবলাম একটু সাবু দিয়ে পোলাওয়ের মতো বানিয়ে নিই, খেতে ভালোই লাগবে সকালবেলায়। ওই করতে করতে বাইরে আবার ক্যামেরা টেনে এলাম, তোমাদের দেখালাম দেখো সে কলমি শাকগুলো এত ভালো বেরিয়েছে, তার সাথে না উচ্ছের একটা বীজ পড়েছিল, সেই বীজটা পুরো একটা পাতা হয়ে গেছে, কি ভালো লাগছিল দেখতে না সকালে। আর এখানে বেশ আকাশ একদম রোদ ঝলমলে, ঠান্ডাও একদম নেই বললেই চলে, খুব সামান্য অল্প ঠান্ডা সকাল দিকটা। যাই হোক করতে করতে সাবুটা এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, মিষ্টি, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়েছিলাম। মাঝে মধ্যে এমনি একটু ব্রেকফাস্ট অন্যরকম হলে কিন্তু ভালোই লাগে, খেতে বেশ ভালোই হয়েছিল, আমার তো ভালোই লেগেছে, মেয়েও বললো খুব ভালো হয়েছে। চলো আমি এবার বেড়ে খেয়ে নিই, বেলাও অনেক হয়ে গেছে। দেখে বুঝতে পারছো সাবুটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছিল। আর আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর কেমন লাগছে কমেন্টস তো করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো আমার। বাজার থেকে কালকে একটা আমি পেঁপে নিয়ে এসেছিলাম, পেঁপেটা ভাবছিলাম মিষ্টি হবে কি হবে না, কাটার পর দেখছি বেশ ভালো, মানে খুব ভালো মিষ্টি পেঁপেটা। এখনকার পেঁপে হয়তো মিষ্টি হবে, ভালো মিষ্টি। চলো কেটে নিলাম, এবার মেয়েকেও দেবো আর আমিও 2টো পেঁপে খাবো। আর মেয়েকে ব্রেকফাস্ট ওখানে আমি দিয়ে দিয়েছি। মেয়েকে সে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, যে আমাকে বল, খাওয়ার পর বসেছে, বললো খুব ভালো হয়েছে, ওরও খুব পছন্দ হয়েছে। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি যদি